পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশ পাকিস্তান সিলেট টেস্ট। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট, আর বিশ্ব রেকর্ড গড়ে জিততে হলে পাকিস্তানের চাই আরও ১২১ রান। একদিকে মোহাম্মদ রিজওয়ানের একরোখা লড়াই, অন্যদিকে তাইজুল নাহিদ রানাদের মরণ কামড়। রোমাঞ্চের চরম শিখরে পৌঁছানো এই টেস্টের শেষ দিনে শেষ হাসি কে হাসবে? দর্শক, সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের ক্রিকেট ছাপিয়ে বড় হয়ে উঠেছে কথার লড়াই। লিটন শান্তদের অনবরত স্লেজিং আর জবাবে পাকিস্তানি ব্যাটারদের, বিশেষ করে রিজওয়ানের সময় নষ্ট করার চেষ্টা, সব মিলিয়ে ম্যাচ এখন জমে ক্ষীর। ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান যে এতদূর আসবে তা হয়তো অনেকেই ভাবেনি। তবে বিশ্ব রেকর্ড করার লক্ষ্য নিয়েই যেন বুক চিতিয়ে লড়ছেন শান মাসুদ আর রিজওয়ানরা। ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো ঘোরানোর পেছনে রয়েছে পাকিস্তানের টপ ও মিডল বর্ডার। অধিনায়ক শান মাসুদের ৭১, বাবর আজমের ৪৭ এবং আগা সালমানের ৭১ রানের লড়াকু ইনিংসে ম্যাচটি এখনও বাঁচিয়ে রেখেছে সফরকারীরা। তবে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে সালমানকে সাথে নিয়ে রিজওয়ানের গড়া ১৩৪ রানের পার্টনারশিপেই মূলত পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে। তবে ম্যাচের লাগাম পুরোপুরি হাতছাড়া হতে দেননি বাংলাদেশি স্পিন তারকা তাইজুল ইসলাম। আগা সালমানকে বিদায় করার পরপরই হাসান আলীকেও সাজঘরের পথ দেখান তিনি। দ্বিতীয় ইনিংসে একাই ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছেন তাইজুল। তাকে যোগ্য সঙ্গ দিয়ে তরুণ পেসার নাহিদ রানা তুলে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। ৮৬ ওভার শেষে পাকিস্তানের সংঘ ৭ উইকেটে ৩১৬ রান। হাসান আলী ফিরলেও বাংলাদেশের জয়ের পথে একমাত্র কাটা হয়ে এখনও ক্রিজে টিকে আছেন মোহাম্মদ রিজওয়ান। ১৩৪ বলে ৭৫ রান করে অপরাজিত থাকা এই ব্যাটার একাই ম্যাচ ছিনিয়ে নেওয়ার হুমকি হয়ে দাঁড়িয়ে আছেন।